আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্ট চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন বা বন্ধ করতে পারবেন। একটি বিকাশ অ্যাকাউন্ট পার্মানেন্ট ভাবে ডিলিট করার জন্য কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার আগে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করতে হবে। দ্বিতীয়ত আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লোন নিয়ে সেটি যেন অপরিশোধিত না থাকে, অর্থাৎ আপনি লোন নিয়েছেন কিন্তু পরিশোধ করেননি এমন অবস্থা যেন না থাকে। 3 নম্বরে যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন বর্তমানে বিকাশের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট করা যায় বা ডিপিএস করা যায়। আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো ডিপিএস করা হয়ে থাকে সেটি অবশ্যই বন্ধ করে নিতে হবে। এবং বর্তমানে বিকাশের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সাইটে সাবস্ক্রিপশন কিনা যায়, সেই সাবস্ক্রিপশন যদি কেনা থাকে সেটি বন্ধ করে নিতে হবে। এই কয়েকটি বিষয় যদি আপনি বুঝেন তাহলে খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। শুরুতে আপনাদেরকে জানাচ্ছি কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো করবেন। এর জন্য আপনি আপনার বিকাশ অ্যাপের ভিতরে চলে যাবেন। বিকাশ অ্যাপে লগইন করার পর আপনি দেখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে। দেখেন আমার এখানে ব্যালেন্স রয়েছে 200 টাকা 28 পয়সা। আপনারা সকলেই জানেন বিকাশে যদি আপনারা সেন্ড মানি করতে চান সেক্ষেত্রে 5 টাকা খরচ পড়ে, সেহেতু 5 টাকা রেখে আপনাদেরকে সেন্ড মানি করতে হবে পয়সা সহ। যেহেতু আমার এখানে 200 টাকা 28 পয়সা রয়েছে সেক্ষেত্রে আমি এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করলাম। এখান থেকে একটি নাম্বার সিলেক্ট করে 195 টাকা 28 পয়সার সাথে 5 টাকা যোগ হয়ে মোট 200 টাকা 28 পয়সা হবে, অর্থাৎ আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স একদম শূন্য হয়ে যাবে। ব্যালেন্স শূন্য করার পর আপনারা চলে যাবেন আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার সেন্টারে। যদি বিকাশ কাস্টমার সেন্টার কোথায় আছে সেটি খুঁজে না পান তাহলে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপের ভিতরে। বিকাশ অ্যাপে যাওয়ার পর উপরের এই লোগোতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ম্যাপ, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন গ্রাহক সেবা, লাস্টে এই গ্রাহক সেবার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে অবস্থান করছেন তার আশেপাশে কোথায় গ্রাহক সেবার সেন্টার রয়েছে অর্থাৎ কাস্টমার কেয়ার রয়েছে সেটি এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে যে মেন আইকন দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে কাস্টমার সেন্টার এবং এটি হচ্ছে আপনার নিজের অবস্থান। এভাবে আপনারা আপনার আশেপাশে কোথায় বিকাশ কাস্টমার সেন্টার রয়েছে সেটি খুঁজে পাবেন। কাস্টমার সেন্টারে যাওয়ার সময় অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্ট যেই এনআইডি কার্ড দিয়ে খোলা সেটি যদি আপনার এনআইডি কার্ড হয় তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড নিয়ে আপনাকে সশরীরে যেতে হবে। সেটি যদি আপনার পিতার এনআইডি হয় তাহলে আপনার পিতাকে নিয়ে আপনি বিকাশ কাস্টমার সেন্টারে যাবেন। সেখানে তারা কিছু তথ্য চাইবে এবং আপনার কাছে জানতে চাইবে আপনি কেন আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চাচ্ছেন। আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন, তারপর বিকাশ কাস্টমার সেন্টারের প্রতিনিধিরাই আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এত ভেঙে বোঝানোর পরও যদি না বুঝেন সেটি আমার ব্যর্থতা। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আপনাদের যদি কোনো টপিক থাকে আপনারা বুঝতেছেন না, সেই টপিকে যদি চান আমি ভিডিও তৈরি করি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।